সাহাবীরা শোনো, আজ আমি নবীর আদালতে একজন মহিলা ধরা পড়ল, চুরির অপরাধে ধরা পড়ল। সে আমার গোষ্ঠীর লোক হওয়ার কারণে তোমরা তাকে একটু বিচার হালকা করতে বলো। কিন্তু আমি নবীর কথা শোনো, শুধু আমার গোষ্ঠীর লোক নয়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, আমি নবী তার হাত কেটে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এজন্যই হাসরের মাঠে আল্লাহ বলবে, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মধ্যে আসুনি এমন কেউ যে ন্যায় কথা বলবা, সঠিক কথা বলবা, ইনসাফের সাথে জবাব দিবা। হাসরবাসী লক্ষ্য করে কয়, মালিক আমরা ইনসাফের সাথেই জবাব দিব, আমরা ইনসাফের সাথেই জবাব দিব। তাহলে আল্লাহ পাক তখনই কয়, তাহলে বলো দুনিয়ার জীবনে যারা যার বন্দেগী করলো, দুনিয়াতে যে যার বন্দেগী করলো, আজ সে কার সাথে থাকবে? দুনিয়াতে মানুষগুলা বিভিন্ন রকমের বন্দেগী করছে, আজ হাসরের মাঠে কে কার সাথে থাকবে? মানুষজন কয়, মালিক ইনসাফের সাথে জবাব। ইনসাফের সাথে জবাব হলো যে যার বন্দেগী করছে, আজ হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে। আল্লাহ পাক কয়, সঠিক জবাব দিয়েছো, অতএব বটগাছ পূজারীরা বটগাছের সাথে জাহান্নামে যাও, সূর্যের পূজারীরা সূর্যের সাথে জাহান্নামে যাও, নদীর পূজারীরা নদীর সাথে জাহান্নামে যাও, নফসের পূজারীরা নফসের সাথে জাহান্নামে যাও, শয়তানের পূজারীরা শয়তানের সাথে জাহান্নামে যাও। সবাই যার যার মতো করে তাদের মাবুদের সাথে চলে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমরা যাও না কেন? তোমাদের কি হলো? তোমরা যাও না কেন? ওই মানুষগুলি কইব, মালিক আমরা দুনিয়াতে একজনের গোলামি করেছি, তাকে আমরা কোনোদিন দেখি নাই, তারে সারা আমরা যাইমু না। তো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, রে বান্দা শুন, সবাই তো যার যার মাবুদের সাথে গেল, তোরা কেন দাঁড়ায় থাকলি? কয়, আমরা আমাদের মাবুদকে পাই নাই, এজন্য যাই না। কে তোমাদের মাবুদ? কই, দুনিয়ায় যার বন্দেগী করেছি কিন্তু কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তাহলে তারে তোমরা দেখলে চিনবানি? সুবহানাল্লাহ জোরে করে। দুনিয়ায় যার বন্দেগী করেছো তাকে দেখলে তোমরা চিনবানি। তখন হাসরবাসী মানুষ, জান্নাতি ইমানদার মানুষগুলি কইব, হো আমরা তারে দেখলে চিনব। আল্লাহ পাক তখন বলবে, কেমনে চিনবা? তারে তো কোনোদিন দেখো নাই, দেখলে কেমন করে চিনবা? কইব, মালিক যদিও আমরা তারে চর্ম চোখে দেখি নাই, কিন্তু তার কোরআনের মাধ্যমে পরিচয় পাইছি। সুবহানাল্লাহ জোরে কোন। কেমনে পরিচয়? কয়, কোরআনে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাখানা আমরা সবাই মুখস্থ জানি তো, তিনবার পড়লে পরে এক খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। এই সূরাখানার ভিতরে আল্লাহ পাক শুধু তার নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে। এজন্য জান্নাতি মানুষগুলি কইব, আমরা আমাদের মাবুদকে কোনোদিন দেখি নাই, কিন্তু সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার ভিতরে তার পরিচয় পেয়েছি। তিনি এমন এক সত্তা, তিনি এমন এক জাত যার কোনো তুলনা নাই, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো কেউ নাই। এই পরিচয়টা আল্লাহ নিজেই তুলে ধরেছেন। এই যখন আল্লাহর কাছে জান্নাতীরা কইব, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার মাধ্যমে তার পরিচয় পেয়েছি, অতএব তারে দেখলেও চিনব, তখনই আল্লাহ পাকের কুদরতি দিল খুশি হয়ে যাবে। আল্লাহ তখনই কইব, বান্দা এতক্ষণ আমি তোমাদের সাথে যে কথা বলতেছিলাম, আমি সেই তোমাদের মাবুদ। আরো জোরে সুবহানাল্লাহ।
আমি সেই মালিক, লা শাবীহা লাহু ওয়ালা নাযীরা লাহু। আমি সেই মালিক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি তো সেই মালিক যিনি সমাদ, যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। আল্লাহ পাকের সমাদ নামের অর্থ হলো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর সমাদ নামটা শুধু এক জায়গায় আসছে, 30 পারার ভিতরে শুধু এক জায়গায়, সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। এই নামের অর্থ হলো সমাদ। বলা হয় এমন এক মালিক, এমন এক জাত, এমন এক সত্তাকে যার কাছে সবাই চাইতে হয় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। তিনি কে? একটু জোরে কর না, তিনি কে? তিনি আমার আপনার মালিক, আমার আপনার খালিক, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে বলবে, বান্দা দুনিয়াতে যারা না দেখা কদমে সেজদা দিছো, আজকে তারে দেখা তার কদমে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি। দুনিয়ার জীবনে কোনোদিন তারে দেখো নাই কিন্তু তার কদমে না দেখে সেজদা দিছো, আজ হাসরের মাঠে তারে দেখা সেজদা দেওয়ার ইচ্ছা আসেনি। হাসরবাসী মানুষ, জান্নাতি মানুষগুলা কইব, মালিক এই স্বপ্নটার জন্যই দুনিয়ার 70 বছরের হায়াতের জীবনে তোমার কদমে সেজদা দিছি, হাসরের মাঠে তোমারে দেখা দেখা সেজদা দেওয়ার জন্য। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতি পা মুবারক বের করে দিবেন। আল্লাহ পাকের কুদরতি পা মুবারক বের করে দিবেন। আল্লাহর কদম দেখা মাত্রই মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ দেখা মাত্রই সেজদায় পড়ে যাবে, আল্লাহু আকবার, দেখা মাত্রই সেজদায় পড়ে যাবে। কিন্তু আরেক দল মানুষ চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না না পারে না, পারে না। মেরুদণ্ডের হাড় তার সোজা হয়, বাঁকা হয় না, একদম সোজা হয়ে আসি, পিঠ তার বাঁকা হয় না। রুকু করতে গেলে পিঠ বাঁকা করতে হয়, সেজদা দিতে গেলে পিঠ বাঁকা করতে হয়। এই মানুষগুলার পিঠ বাঁকা হয় না, বাঁকা হয় না। বারবার চেষ্টা করে পিছন দিকে উপর হয়ে পড়ে যায়। চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে প্রতিবেশী আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে তার পাশের দোকানদার আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে তার বন্ধু আল্লাহকে সেজদা দেয়। তারও সেজদা দেওয়ার ইচ্ছা হয়, প্রচন্ড তৃষ্ণা, তার সেজদা দিতে মন চায় কিন্তু সেজদা দিতে পারে না। পিছনের দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়, চোখ দিয়ে পানি ঝরতেছে, কান্না কান্নার কান্না, পানির বদলে রক্ত বের হয়। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করে, বান্দা কাঁদো কেন? তখন কয়, মালিক সবাই তোমাকে সেজদা দেয়, আমারও সেজদা দিতে ইচ্ছে হয় কিন্তু পারি না, পারি না। আল্লাহ কয়, কেন পারো না? আল্লাহ আমার পিঠ বাঁকা হয় না, আমার পিঠ বাঁকা হয় না। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে দুনিয়াতে নামাজ পড়া পিঠ বাঁকা করছিলানি, দুনিয়ার জীবনে যারা নামাজ পড়া পিঠ বাঁকা করছে আজকে তাদেরই পিঠ বাঁকা হবে। দুনিয়ার জীবনে যারা পিঠ বাঁকা করে নাই তাদের আজকে পিঠ বাঁকা হবে না। দুনিয়াতে যদি রুকু করতা, সেজদা করতা, আজকে হাসরের মাঠে আমি আল্লাহর কদমে তুমি সেজদা করতে পারতা। আজ তোমার হবে না, হবে না। দুনিয়াতে তোমার কত করে উলামায়ে কেরাম বুঝাইলো, দাওয়াত তাবলীগ ওয়ালারাও তোমাকে বুঝাইলো, ওয়াজ মাহফিলের আয়োজন হলো তোমার এলাকায়, তবু তুমি মাহফিলে যায় বসলা না। যদি মাহফিলে আসতা বসতা হয়তো কোনো একটা কথায় তোমার দিল নরম হইতো। দুনিয়াতে তুমি পিঠ বাঁকা কইরা কইরা আমি আল্লাহর কাছে হাজির হইতা, কিন্তু না না, তাও তুমি করো নাই। মাহফিল হইল, ওয়াজ হইল, তোমার মতো তুমি চলে গেলে। আমি আল্লাহ যখন দেখতাম তুমি দোকানে বসে বসে সময় নষ্ট করো, অথচ অন্য জায়গায় তোমার পাশেই আমি আল্লাহর গুণগান, আমার জিকিরের আওয়াজ, আমার নবীর আলোচনা হয়, তোমাকে কেউ মাহফিলে আনতে পারলো না। ওই দিন তোমার আচরণ দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো।
বান্দা জানোসনি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, বরং আমি আল্লাহ তোরে 5 বার ডাকছিলাম। সুবহানাল্লাহ। কয়বার জোরে কোন? আমার নবী রহমতের নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক দিয়া দিলেন 50 নবী চলে আসবেন আল্লাহর সাথে দেখা করে। আল্লাহ মুসা নবীরে কয়, মুসা, ও মুসা, আমার বন্ধু তো জায়গা, আমি আল্লাহর মন ভরে নাই, আবার বুঝায় পাঠায় দিও। মুসা নবী কয় এত খুশি, কয় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, না গো নবী, পারবে না, কমায়া নিয়ে আসেন, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নেই, আপনি যে কমায়া নিয়ে আসেন। নবীজি চলে আসলেন আল্লাহর কাছে, আসলে পরে আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিলেন। এরপরে নবী চলে যায়, আল্লাহ কয়, মুসা, আবারও বুঝায়া ফাটায় দিও, কারণ আমার বন্ধুর পাগল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর আশিক। সুবহানাল্লাহ। জোরে কর। বারবার দেখতে তারে মন চায়, কথা বলতে তারে মন চায়। মুসা নবী কয়, নবী গো, পারবে না, আরো দয়া কমায় নিয়ে আসেন। নবীজি আবারও আসলেন, আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে নবীর 9 বার আসা যাওয়া করলেন। 9 বারে আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 9 বার কেন নবীরে আনাইলেন আর নিলেন? একবারই তো আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিতে পারতেন। এর কারণ হলো বন্ধুকে যত দেখে আল্লাহ ততই তার কুদরতি দিল খুশি হয়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার। রইল মাত্র 5 ওয়াক্ত রইল। মুসা নবী কয়, তাও পারবে না, আবার যান। নবী কয়, আর পারবো না, যতবার গেছি 5 করে আল্লাহ কমাইছে। মুসা নবী কয়, না গো নবী যান, লাভ সারা খালি আইবেন না, কারণ আল্লাহ তো কইছে, আল্লাহ কইছে মুসা বন্ধু 5 ওয়াক্ত লইয়া যায়, পারলে আবারও ফাটাই দিও। হ্যাঁ, মুসা নবী কয়, নবী গো যান, খালি আইতেন না। এইবার আল্লাহ নবী আসলেন, তবে আপনি যাইবেন, গেলে পরে আল্লাহ যদি জিগায়, বন্ধু কেন আইছো? আপনি কইবেন, মালিক এতবার আমি আইছি, আমি কইছি আমি কেন আইছি, কিন্তু এখন কেন আইছি এটা আমি কইমো না, আপনি কোন। সুবহানাল্লাহ। জোরে আল্লাহ পাক কয়, বন্ধু না বন্ধু, 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য কষ্ট হবে না, যাও বন্ধু, 5 ওয়াক্ত নিয়েই তুমি যাও। তবে শোনো, যখন আসছই আমি আল্লাহ একটা খুশির খবর শোনায় দেই, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে ডাইকা পড়ায় নিব। আল্লাহু আকবার। জোরে বলো। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আসবে, মূলত আওয়াজটা হবে আমি আল্লাহর। আমি তারে ডাকবো, আমি তারে ডেকে মসজিদে নিয়ে আসবো, আমি তারে পড়ায় নিব, আর পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। আরো জোরে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক ওই যুবককে ডাক দেয়া কই, যুবক, ওই দিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে নাই, দেখেছি আমি আল্লাহ। ওই আজান শোনার পরও যখন তুমি আসতে না, বন্ধুর সাথে গল্প করে কাটায় দিতি, মসজিদের পার দিয়ে তুমি চলে যাইতা,
অথচ তোমার সামনে লোকজন মসজিদে ঢুকতো, তুমি মসজিদের পাশ দিয়ে বাজারে চলে যাইতা, তখন আমি আল্লাহ পিছন থেকে তোরে ডাকছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা কই যাস? কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আমি না তোরে আদর করে বানাইছি? মায়ের পেটে ছিলি, সেখানে খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করছি। মায়ের পেট থেকে দুনিয়া আসবি, কান্না শুরু করে দিলি, আসতে চাস না। আমি তোরকে বললাম, না না বান্দা যা, দুনিয়া তোর জন্য আরো ভালো, খাবার ব্যবস্থা আমি তোমার জন্য করছি। তুমি দুনিয়ায় আসার আগেই তোমার রিজিক পাঠাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। মায়ের বুকে আল্লাহ পাক সন্তান দুনিয়া আসার আগেই তো খাদ্য পাঠায় দেয়, ঠিক না? তাহলে মানুষ দুনিয়ায় আগে আসে না রিজিক আগে আসে? জোরে বলেন, ভালো করে মনে রাখেন। মানুষ দুনিয়ায় আগে আসে না রিজিক আগে আসে? রিজিক আগে আসে, রিজিক আগে আসে। যেই রিজিক পাওয়ার জন্য আজকে তুমি হারাম পন্থা অবলম্বন করো, তুমি আজকে সুদ খাও, তুমি আজকে ঘুষ খাও, সুদে তুমি টাকা লাগাও, গরিব হলেও আজকে সুদে টাকা লাগাও, অল্প টাকা হলেও টাকা লাগাও সুদে। মনে রাখবা, যেই টাকা যেই কামাই করার জন্য তুমি হারাম পথে কামাই কইরা জাহান্নাম কামাইতেছো, এই রিজিক আল্লাহ তুমি দুনিয়া আসার আগে দুনিয়া পাঠাইয়া দিছে। এজন্য আল্লাহ পাক করে, যুবক, এত করে আমি আল্লাহ তোরে ডাকলাম, কিন্তু আমার ডাক শুনলি না। তবলিগ ওয়ালারা তোরে বুঝাইলো, এরপর তোরে মসজিদে আনতে পারলো না। না না, কোনোভাবেই তোর দিল নরম করা গেল না, কোনোভাবেই তোরে বুঝ দেওয়া গেল না। ওই দিন তোর চলে যাওয়ার দৃশ্য দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো, আমিও তখন ব্যথা পাইতাম। কারণ তুই যখন জাহান্নামের পথে চলো, আমি তো বড় কষ্ট পাইতাম। আমি না তোরে বড় আদর করে বানাইছি। সব কিছু আল্লাহ পাক বানাইছেন আদেশ দিয়া। আসমান আল্লাহ বানাইছেন আদেশ দিয়া, জমিন আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া। আল্লাহ বলছেন কুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। আল্লাহ বলছেন জমিন কুন, জমিন তুমি হও, সাথে সাথে জমিন হয়ে গেছে। আল্লাহ বলছেন জান্নাত হও, জান্নাত হয়ে গেছে। আল্লাহ বলছেন ফেরেশতারা হও, ফেরেশতারা হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে বানাইতে আল্লাহ পাক আদেশ দিয়ে বানাই নাই রে যুবক। আল্লাহ তোমারে আবারে বানাইতে আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। এত মায়া, এত আদর। কোন জিনিস বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, কিন্তু তোমারে আমারে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। এত মায়া, এত মায়া। এজন্যই তো নূহ নবী যখনই আল্লাহ, কেউ তো মানে না, সবাইরে শেষ করে দাও। আল্লাহ পাক নূহ সবগুলি বান্দারে শেষ করে দি বলে, হ কেন? কয়েকটা আমারে মানবে না, মানে না। আল্লাহ পাক এটা কি সেই দোয়া? কোন দোয়া? কয় যে দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছি। নূহ নবী কয়, হ মালিক, এটা সেই দোয়া। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। নবী কয়, কিন্তু আমি ওই গোপন দোয়াটা দুনিয়াতে কখনো চাই নাই। আমি আমার গোপন দোয়া কিয়ামতের মাঠে উম্মতের সুপারিশের জন্য চাইব। নূহ নবী কয়, আল্লাহ এটা আমার গোপন দোয়া। আল্লাহ কয়, তাহলে কবুল, সব শেষ করে ফেলবো, কিস্তি বানাও, ইমানওয়ালাদেরকে নিয়ে উঠো, আর সব ডুবাই আমার মুখ। তবে এর আগে একটা কাজ করো, মাটির পাতিল বানাও, মাটির কিছু পাতিল বানাও। যদ্দূর তোমার মনের খাহিশ আছে, খাহিশ দিয়া ইচ্ছা মতো মনের মাধুরী দিয়া কিছু মাটির পাতিলের নকশা করো। নূহ নবী মাটির পাতিলের কিছু নকশা বিভিন্ন ডিজাইনে তিনি করলেন, যেভাবে তার মন চাইছে এইভাবেই করলেন। এরপরে আল্লাহ কয়েকটা লাঠি হাতে নাও, লাঠি হাতে নিয়ে সবগুলি পাতিল তুমি ভেঙে ফেলো। নূহ নবীকে আল্লাহ বানাইতেই বলছো কেন, ভাঙতেই বলো কেন? এত আদর করে বানাইলাম, এই মাটির পাতিল বানানোর পরে ভাঙতে কেন কও? আল্লাহ কইরে, নূহ
পাতিল শুধু বানাইছো, নাক মুখ দেও নাই, কথা বলার শক্তিও দিতে পারো নাই, হাঁটেও না, নড়েও না, চড়েও না, একবারও তুমি নূহকে তোমার নাম নিয়ে তোমার প্রশংসাও করে না। কিন্তু যেই মানুষে আমি আল্লাহ শুধু বানাইছি মাটি দিয়ে তা না, নাক দিছি, মুখ দিছি, চোখ দিছি, জবান দিছি, পা দিছি, হাত দিছি, হাঁটতে পারে, নড়তে পারে, কাঁদতে পারে, হাসতে পারে, আমি আল্লাহকে আল্লাহ কয়ে জিকির করতে পারে, ওই মানুষকে আমি আমার নিজের হাত দিয়ে এখন ভেঙে ফেলবো, ধ্বংস করে ফেলবো। কেমনে তুমি আবদারটা করছো? আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? আমি আল্লাহর বুঝি একটু মায়া লাগে না? এজন্য আল্লাহ পাক কয়, বান্দা এত আদর করে তোরে বানাইলাম, কিন্তু তুই যখন আমার ডাকে মসজিদে আসতি না, তখন তোর এই আচরণ দেইখা আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো। আজকে তুই আমারে সেজদা দিতে না পাইরা তোর যেমন ব্যথা, ওই দিন তোর আচরণেও আমি আল্লাহ ব্যথা পাইছি। এজন্য বাইরা বন্ধুর আল্লাহ পাক কয়, জানুনি প্রতিদিন জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় প্রতিদিন জমিন আবদার করে, আল্লাহ অনুমতি দাও নাফরমান গুলিকে আমি গিলে ফেলবো। ওই যে বেনামাজি নামাজ না পড়ে হাঁটে, আমি জমিন আর কত তারে পায়ে হাঁটতার সুযোগ দিব? আমি জমিনের উপর দিয়ে বেনামাজি আর কতদিন চলবে? আমি জমিন আর তার পায়ের আওয়াজ কত নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? আল্লাহ পাক কয়, জমিন শোন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এত আদর করে যেই মানুষে আমি বানাইছি, নগদে তাদেরকে শেষ করে দিব কেমন করে হয়? এজন্য আমি আল্লাহ একটু ধৈর্য ধরি, একটু ধৈর্য দেখি আমার বান্দা ওয়াজ মাহফিলে একটু বসে কিনা, বইসে দিলটা একটু নরম হয় কিনা। নরম করে যদি একবার কয়, মালিক যা করেছি ভুল করেছি, আর ভুল করবো না, না যা নামাজ সারছি ভুল করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ পাক আমার এই বান্দার তওবা কেউ শুনবে না, কেউ জানবে না, কাউকে শুনাইতেও হবে না, কিন্তু আমি আল্লাহ তার দিলের কথা শুনে ফেলবো। মুহূর্তের ভিতরেই তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে ওলির খাতায় নাম উঠায় দিব। এজন্যই তো নবী কয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই তো নবী কয়, তওবাকারীর আমল নামায় আল্লাহ কোন ধরনের গুনাহ রাখে। আল্লাহ কয়, জমিন শোন, এরপরও কেন ধরি না জানো? এখনো জমিনে 4 দল আছে, যতদিনই 4 দল থাকবো জমিন আমি টিকায় রাখবো। কয় দল? একটু জোরে পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন, কয় দল? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। লাউলা মাশাইকু রুক্কা والشباب خشع والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب الصبا। আল্লাহ পাক শুনো, এই জমিনের ভিতরে একদল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, তাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথাও তার মাঝে মাঝে ঘোরায়, ঘর থেকে বের হতেই তার ভয় হয়, কোথায় জানি মাথা ঘুরায় পড়ে যায়, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সাজদা দিতে গেলে তার কষ্ট হয়, কোমরে তার ব্যথা। আমার ওই বান্দা বান্দি কষ্ট করে করে যখন লাঠিতে বর দিয়ে আমার বান্দাটা যখন মসজিদে হাজির হয়, আর রুকু সেজদা করতে কষ্ট করে করে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়।
দুই নম্বরে আল্লাহ পাক বলে ওয়াশাবাবু খুশা, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে যে যুবক যৌবনের পাগলামি করে না, না না বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, যাত্রা প্যান্ডেল করে না, গায়ক গায়িকা আইনে অনুষ্ঠান করায় না। ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয়, আমার ভয়, মরণের ভয়, মহব্বত যদি করে তো আমি আল্লাহকে করে। দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমায় না। ওই যুবক, যেই যুবক যৌবনে মাথায় টুপি পড়ে, ওই যুবক যেই যুবক যৌবনে মুখে আমার নবীর সুন্নতির দাড়ি রাখে, যৌবনে তারে বাপমার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে মসজিদে দেখা যায়, যৌবনে তারে মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, ওই যুবক যেই যুবক কলিজার ভিতরে আমার ভয় রেখে চলে, তার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি আল্লাহ পাক করে, যুবক দুনিয়াতে আমি যখন তোরে মসজিদ থেকে ডাকতাম, ওই সময় আমার ডাক শুই না যদি তুই মসজিদে আসতি, নামাজ পড়তি, তুই তো ওই যুবক যার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। তিন নাম্বার হলো ওয়াল আতফাল রুদ্দা। আল্লাহ বলেন প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলার কোনো দোষ নাই, এরার কোনো গুনাহ নাই। শিশুদের উপরে নামাজ ফরজ, শিশুদের উপরে রোজা ফরজ না, শিশু বাচ্চাগুলোর উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, শিশুরা নিষ্পাপ। আল্লাহ পাক বলে মানুষের গুনার কারণে যদি জমিনে গজব আসতো, আমি আল্লাহ গজব দিতাম, তো ওই শিশু বাচ্চাগুলোও গজবের ভিতরে ফিরে যায়। এদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লাগে, কারণ এই শিশুদের কোনো দোষ নাই, অপরাধ নাই। এজন্য মনে রাখবা, ঘরের ভিতরে শিশু বাচ্চাগুলি যারা আছে এরা হলো নিষ্পাপ। অযথা শিশুদেরকে মারধর করবেন না, শিশুদেরকে কষ্ট দিবেন না, কারণ আমার ঘরের অবুঝ শিশুটা নিষ্পাপ, ওর খাতিরে আল্লাহ আমাকে তোমাকে খাওয়াইতেছে। নতুবা যেই পরিমাণ গুনাহ আমরা করি বহু আগে আল্লাহ ধ্বংস করে দিত। শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে ফালে। চার নম্বরে আল্লাহ পাক বলে ওয়াল আনআমু তা, জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি আছে, এদেরও কোনো শরীয়তে বিধিবিধান নাই, গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই। কিন্তু যদি আমি আসমানি গজব দেই মানুষের গুনার কারণে, গরু ছাগল হাঁস মুরগিগুলোও তারা এই গজবে পড়ে যায়। আমি যখন দেখি এই হাঁস মুরগির কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, অথচ গজব দিলে ওরাও পড়ে যাবে, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য অযথা গরু ছাগল হায়ওয়ানকে মারবেন না, কারণ এই গরুটা আমার থেকে ভালো যদি আমি জাহান্নামী হই, ঠিক না? এই গরুটা আমার চেয়েও ভালো। আমার মতো নাফরমানকে আল্লাহ খাওয়াইতেন না, পালতেন না, দুনিয়ার আলো বাতাস নেওয়ার সুযোগ আল্লাহ দিতেন না, কিন্তু ওই গরু ছাগলের খাতিরে আল্লাহ আমারে বাঁচায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই গরু ছাগলের খাতিরে আল্লাহ আমারে টিকায় রাখছে। এজন্য অযথা হায়ওয়ানকে মারবেন না, হায়ওয়ানকে মারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বের হবেন, আমার নবীর পিছনে নামাজ পড়বেন, নবীজি ইমাম। আলী ঘর থেকে বের হয়েছেন, বের হইয়েই দেখেন একটা চিকন গলি, এই গলিটা দিয়ে আলী পার হবেন, এত চিকন একজন গেলে আর একজন যাওয়া যায় না, পিছনে পিছনে যাইতে হয়। আলী ঢুকেই দেখেন একজন মুরব্বী মানুষ, সাদা দাড়ি সাদা চুল, লাঠি বর দিয়ে মুরব্বী মানুষটা যায়। আলী তার পিছনে পিছনেই যেতে শুরু করলেন, আর মনে মনে ভাবতেছেন না না আমার এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে, আমি তো আস্তে আস্তে যাইতেছি মুরব্বীর ইজ্জতের রক্ষায়, এজন্য এক রাকাত হয়তো আমার ছুটে যাবে। না না তবু মুরব্বীকে আমি ধাক্কা দেব না, এই কথা বলবো না, চাচা আমার একটু সাইড দেন, আমার নামাজের টাইম যায়, এই কথা বলবো না, কারণ মুরব্বী মানুষ, আল্লাহ নিজেও তারে মায়া করে। আল্লাহ বলে সাদা দাড়ি সাদা চুল নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাত উঠাই, তখন আমি আল্লাহ লজ্জা পাই।
এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে আসতেছেন, নবীজি এক রাকাত ছুটে গেছে, নবী চলে গেছেন রুকুতে, এক রাকাত যায় নাই রুকুতে গেছেন, রাকাত তো ছুটে রুকু ছুটলে ঠিক না? যেই মাত্র নবী রুকুতে গেলেন, আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুকে যায় বলো, আমার বন্ধুকে যায় বলো রুকু যেন লম্বা করে, কারণ এখনো আলী জামাতে শরীক হয় নাই। আল্লাহ নবী রুকুতে, জিব্রাইল কানে কানে কয় নবী গো মাথা তুইলেন না, রুকু লম্বা করেন, আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই। মায়ার নবী, দয়ার নবী রুকু লম্বা করা শুরু করলেন, নামাজে কথা বলতে পারেন না, কিন্তু নবী বিরক্ত হচ্ছেন, হায়রে আজকে আলীর কারণে আমার রুকু লম্বা করতে হচ্ছে। কিন্তু ঘটনাটা কি তা তো বুঝলাম না। নবী তা তো জানতেও পারেন না, কারণ নামাজ, নবী তো রুকু লম্বা করতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজে দাঁড়ায় আছেন, তারাও তো রুকু লম্বা করেন, কিন্তু কারণটা কি কেউ তো বুঝেন না। নামাজ শেষ হবার আগে আগে যেই মাত্র আলী মসজিদে ঢুকে দেখেন নবী এখনো রুকুতে, আলী মনে মনে কয় হায় হায়, আমি তো ভাবছিলাম রাকাত একটা পাইবো না, এখন তো নবীর রুকুতে পেয়ে গেছি, আমার তো রাকাতও ছুটে নাই। আইসে যেই মাত্র রুকুতে শরীক হইছেন, তখনই জিব্রাইল কানে কানে কয় নবী গো মাথা উঠান, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হলে পরে আল্লাহ নবী সবাইকে ডাকে, আসো সামনে আসো। নবী কয় আলী তুমিও সামনে আসো। আল্লাহ নবী সামনে এনে বলতেছেন আলী একটু কও তো আজকে দেরি করলা কেন? আলী কয় কোথায় গো নবী, বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। কথাটা বুঝছি? আল্লাহ নবী বলে আলী রুকু তো পাইছো, কিন্তু কেমনে পাইছো খবর আসেনি। ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝি নাই। নবী কয় রে জি আলী, তোমাকে রুকু পাওয়ানোর জন্য জিব্রাইল আমাকে রুকুতে আটকায় রাখছে। আমার আল্লাহ নির্দেশ দিছে মাথা যেন না তুলি। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিছে মসজিদে নববী। আলী কান্দে আর কয় নবী গো, আমার কারণে আপনার আজকে কষ্ট হইছে, আমার কারণে আপনার রুকু লম্বা হইছে, আপনার কষ্ট হইছে গো নবী, মাপ চাই। আল্লাহ নবী কয় আলী মাপ চাইবা পরে, আগে কও কি কইরা আইছো, তোমার কোন আমলের কারণে আল্লাহ এত খুশি, এত খুশি আমাকে রুকুতে লম্বা করায় দিছে। আলী কয় নবী গো আমি একজন মুরব্বী মানুষকে সম্মান করছি, একজন সাদা দাড়ি সাদা চুল মুরব্বী মানুষকে সম্মান করছি, আর কিছু মনে পড়ে না গো নবী। আল্লাহর নবী কয় আলী রে এবার একটু বুঝ, মুরব্বীকে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়, কেমন খুশি হয়। সাথে সাথে নবীজি দৌড় দিয়ে আলীকে বুকে জড়ায় তিনি আদর করেন, মুসাফা করেন, মুরাকাবা করেন, ভাইরা মুআনাকা করেন। এজন্যই ভাইরা বলতেছিলাম আমার আল্লাহ কয় ও দুনিয়ার বান্দা বান্দির দল, এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে জমিন শেষ করে দেওয়ার জন্য, কিন্তু যাদের কারণে জমিন টিকায় রাখছি এর ভিতরে প্রথম দল হলো ওই মুরব্বী মানুষ যারা কষ্ট কইরাও আমাকে রুকু দেয়, সেজদা দেয়, তাদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি। দ্বিতীয় দল আল্লাহ কয় ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে গুনার কাজ করে না, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, আল্লাহ পাক কয় ওই যুবকগুলির খাতিরেও আমি জমিন টিকায় রাখছি। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, কিয়ামতের মাঠে আল্লাহ ওই যুবককে ডাক দিয়ে কইব যুবক তুই তো এত দামি একটা যুবক ছিলি, কিন্তু তুই তো আমার ডাক শুনলি না, আজকে তোর চোখ দিয়ে পানির বদলে রক্ত ধরলো, লাভ হবে না, আমাকে সেজদা করতে পারবি না। দুনিয়াতে যারা আমাকে সেজদা করত, দুনিয়াতে যাদের পিঠ বাঁকা হইতো, ওরাই শুধু আজকে পিঠ বাঁকা করতে পারবে, আর কেউ পিঠ বাঁকা করতে পারবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ওরে ধরো, ওরে ধরো, 70 গজ জিঞ্জির দিয়া বাঁধো। কয় গজ? 70 গজ জিঞ্জির দিয়া বাঁধো।
এরপরে আল্লাহ পাক বলবে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। এর যুবক, যেই যুবক আজকে নামাজি হয় না, বেনামাজি, আল্লাহকে ভয় করে না, ওই যুবকগুলি কিয়ামতের মাঠে মা বাবার বিরুদ্ধে মামলা দিব। কইব আল্লাহ আমার জাহান্নামে পরে ফেলাও, আমার মারে আনো, আমার বাপরে আনো, তারা আমাকে এমন কেন বানাইলো, কেন তারা আমার নামাজ শিখাইলো না, কেন তারা আমাকে কোরআন শিখাইলো না, কেন আমাকে তারা তোমার পরিচয় শিখাইলো না, আমার এমন এক জায়গায় ফরাইছে, এমন এক জায়গায় ভর্তি করছে, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, এই ফরা ফইরা বড় হইছি, কিন্তু তোমার পরিচয় পাই না, আখিরাতের পরিচয় আমি পাই নাই। না না, ব্যাঙ্গের ভাল শিখাইছে, সাইকেল দৌড়ানি শিখাইছে, ঠিক না? আল্লাহ তোমার পরিচয় আমাকে শিখায় নাই। আমার মা আমার বাবা কেন আমাকে ওই পরিবেশে পড়াইলো? আমার বাপ মারে আনো। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান